মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটায় ওই 6:30। তো সমস্ত রেডি করে নিয়েছি, নিজেরা চা খেয়ে নিলাম। মেয়েও দেখো যাবে, মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, ওর আজকে পরীক্ষাতে ঠাকুর প্রণাম করে নিচ্ছে। আর আজকে না আমি নিচে না নামিনি আর কি, তোমাদের দাদাভাই আর কি ওকে রিসিভ করে দিল গাড়িতে, আর আমি ওপরে করিডোর থেকেই পিকটা নিয়েছি। আর তোমাদের দাদাভাইও কিন্তু এখন অফিসে বেরিয়ে যাবে, আর এদিকে মেয়েও কিন্তু স্কুল চলে গেল। আজকে কিন্তু আজ থেকে মেয়ের মেন আর কি রিটেন পরীক্ষাগুলো শুরু। তো চলো। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে বাজে একদম ঠিক ঘড়ির কাঁটায় এই দেখো 7:20। তো এই সকাল থেকে সাথে তোমাদেরকে নিয়েই শুরু করলাম, একদম সকাল 7:30 নয় 7:20। তো তোমরা দূরে কাছে যে যেখান থেকে আছো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর মেয়েও তোমার গেল হচ্ছে স্কুল, আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেলো, কারণ মেয়ের হচ্ছে এক্সাম তো চলছে কন্টিনিউ, মেয়েরা আজকে পরীক্ষা। তো যাই হোক, ভয় ভয় লাগছে, বেশ টেনশন লাগছে। আর আমার ঘরের কাজ এখন আমি কিচ্ছু শুরু করিনি, এবার আর কি শুরু করব। তো ভাবলাম আগে তোমাদের সাথে এন্ট্রিটা নিয়ে নিই, তো তারপর আর কি তোমাদের সাথে কথা বলবো। তো তোমাদেরকে তো সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কি বলো তো, আজকে দিদি অনেক সকাল সকাল আসবে, অলরেডি দিদি ওই বাড়িতে চলে এসছে। তো আমাদের বাড়িতে এক্ষুনি চলেই আসবে। তো আমি আগে ফটাফট বিছানা গুছিয়ে আর কি রেডি করে দিই, কেননা বিছানা যদি না গোছায় দিদি কাজ করতে পারবে না, অসুবিধা হবে। তো ওই জন্য। আর ঘরের কাজ এখনও কিচ্ছু শুরু করিনি, ঘর একদম সেই মেলা হয়ে আছে, কি বলবো, অগোছালো যা তা হয়ে আছে। তো চলো আমি ঘরের কাজ শুরু করবো, আর তোমরা কিন্তু সাথে দেখো, ভিডিওটা পুরো কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? আর সকালে উঠতেই পারছিলাম না, এমন অবস্থা, প্রত্যেকদিন শুতে রাত্রে এত লেট হয়ে যাচ্ছে, তো যার জন্য সকালে উঠতে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। আর তোমরা সকলে আশীর্বাদ করো মেয়ে যেন ভালো পরীক্ষা দিতে পারে। তো আমার তো বেশ টেনশন লাগছে, তোমাদের কার কার আমার মধ্যে এরকম অবস্থা হয় বলো তো অবশ্যই কমেন্টস করে। তো মেয়েরা বাচ্চারা পরীক্ষা দিতে গেলে মাদের কেমন টেনশনটা হয়, তাই না বলো? তো যাই হোক, বারবার তো বলে দিলাম। আর এখন পরীক্ষা যেহেতু গাড়িতে আজকে একটু তাড়াতাড়ি এসছে, তো ওই জন্য আর কি তোমার তাড়াতাড়ি গেল। আর তোমাদের দাদাভাই একবারে অফিস বেরিয়ে গেল। আর একটা কথা সবাইকে বলা হলো না, সকলকে জানাই আমার রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো রাখি, আমার সকল ভাইদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করি, তোমরা অনেকটা দূরে এগিয়ে যাও, তোমাদের আগামী দিন খুব সফল হোক, ঠিক আছে? সকলকে জানালাম। আর তো চলো আমি এবার আমার কাজকর্ম শুরু করি, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। আর বন্ধুরা, তোমরা কিন্তু যারা আমার ভিডিওতে একেবারে নতুন আছো, তো প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা কিন্তু সবার আগে আমার ভিডিও দেখতে পাবে। তো আর যারা অলরেডি আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিলেও ছোটো করা হবে, অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আমি আর বেশি বকবক একদম সকালে করব না, তো আমি এবার আমার কাজে লেগে পড়ি, ঠিক আছে? তো চলো। সকালে মেয়ে বাবা দুজনেই চলে গেল, আর আমি কিন্তু ঘরে এখন একা। তো আমি ওই জন্য ঘরের কাজগুলো একদম সেরে নিচ্ছি। আগে ব্যালকনির গ্রিলটা মুছিয়ে রেডি করে নিলাম, তো এখন আমি বিছানাগুলো গুছিয়ে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। আর দিদি আজকে অনেক তাড়াতাড়ি কাজ করে চলে গেছে, 9টার সময় কাজ করে চলে গেছে বাড়ি। তো এমনি কালকে বলেছিল যে তাড়াতাড়ি আসবো, তো ওই জন্য আর কি আমিও রেডি করে দিতে পারলাম। আর আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট। আর এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটায় ঠিক 10টা। আর মেয়ের আজকে আজ থেকে 10:30টায় ছুটি হয়ে যাবে, যেহেতু তোমার এক্সাম টাইম চলছে। এক্সাম তো অনেক দিন থেকেই শুরু হয়েছে, তো আজকে হচ্ছে তোমার মেন শুরু হয়েছে মেন সাবজেক্টের রিটেনগুলো, ঠিক আছে? তো মেন সাবজেক্টের রিটেনগুলো আজকে শুরু হয়েছে, তো তার জন্য আজ থেকে মোটামুটি 10:30টায় ছুটি। তো বাড়ি আস্তে আস্তে তোমার ওই 11টা মতো বাজবে হয়তো, বা 11:45 এরকম বাজবে। তো আমি খুব টেনশানে আছি, চিন্তায় আছি, কেননা তোমার পরীক্ষা দিতে গেছে, জানি না কি হচ্ছে। আর আজকে হচ্ছে কি আছে জানো, সাবজেক্ট বাংলা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে, তো জানি না কি এখন দেবে। আমার মেয়ে বাংলা মোটামুটি ভালোই পারে না একদমই বলবো না, আর ভালোই পারে, কিন্তু সমস্যা হয় সিলি মিস্টেক, স্পেলিং মিস্টেকগুলো হয়, ব্যাস। আদারওয়াইজ এমনি মোটামুটি পারে, যে একেবারেই হ্যাঁ পারে না, বাংলা একদম পারে না বলতে লিখতে, সেরকমটা মোটেও নয়, পারে, কিন্তু ওই যে বললাম সিলি মিস্টেক আর স্পেলিং মিস্টেক খুব হয়ে যায়।
তো ওটাই আর কি বারবার বুঝিয়ে তো বলেছি, বারবার চেক করবি। তো বেশ টেনশনে আছি, চিন্তায় আছি। আর আমি এখন স্নান করব না, আমার কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, স্নান আমি করব না। কেননা মেয়ে আসলে মেয়েকে স্নান করিয়ে তারপর আমি স্নান করবো। কেননা হচ্ছে মেয়ের তোমার মানে গতকাল থেকে ঠান্ডা লাগছে আর কি, ব্যাপারটা মনে হচ্ছে যেন ঠান্ডা লেগেছে এরকমটা। তো ওই জন্য ও যদি স্নান করে না অনেক জল ঢালবে, তো জন্য আমি ওকে স্নান করিয়ে তারপর আর কি নিজে স্নান করব, পুজো দেবো, সব করবো। এমনি মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে আমার, সেটা এখন একটু করে নেবো। আর মেয়ের পড়ার ব্যাপারে কিছু কপিতে লিখে রাখবো। আবার কালকেও এক্সাম আছে, মানে ছুটি নেই একটা দিনও, পরপর আছে। আবার পরশু দিনকে ছুটি আছে, এরকমটা ভাবে আছে আর কি। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিও বলতে তোমার মানে এমনি কি বলবো, এমনি কাজ টাজের ব্যাপারে আজকে ভিডিও সেইভাবে করতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। কেননা ওই যে বললাম প্রচুর আজকে ব্যস্ততা ছিলাম, দিদি সকাল সকালে আসবে, খুব তাড়াহুড়ো করে কাজ করেছি। আর একটা ব্যাপার কি বলো তো, মেয়ের যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো আমি একটা টার্গেট দেখিয়েছি যে সকালে আমাকে ও আসার আগে সমস্ত কাজ যাতে আমার ফিনিশ হয়ে যায়, আর ও আসলে যাতে আমি ওকে টাইম দিতে পারি, এটা একটু ভেবে রেখেছি। তো ওর জন্যই আর কি এই কটা দিন একটু ম্যানেজ করে নিও, তো প্লিজ আমাকে একটু মানিয়ে নিও। আবার পরীক্ষা শেষ হয়ে গেলে একটা একদম ফ্রি হয়ে যাব। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো, ঠিক আছে? চলো। এই যে দেখো গ্যাসটা মুছে সমস্ত একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে রান্না আজকে একদম সিম্পল রান্না করেছি, বিশেষ কিছু না। এটা হচ্ছে শুশুনি শাক ভাজা, আর নিচে ভাত আছে, আর এটা হচ্ছে তোমার ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি, ব্যাস। আর মেয়ে যখন মানে ভাত খাবো তখন আর কি অমলেট করে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এই দেখো বাসন টাসন ধোয়াধুয়ি করে সমস্ত একদম ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে। আজকে একদম সিম্পল রান্না করেছি, কেননা হচ্ছে তোমার ওই যে বললাম সিম্পল। আর রোজ রোজ না একঘেয়েমি অনেক কিছু খেতে ভালো লাগছে না, তো ওর জন্য আজকে একদম সিম্পল করেছি, সব ক্লিন হয়ে গেছে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, মেয়ে যে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এলো, মেয়ে এখন আমাকে বলছে কি লিখেছি কি না, আমি সেগুলো শুনছি। আর আজকে যেহেতু বাংলা ছিল, তো ওর জন্য বলছি সব স্পেলিং টেলিং ঠিকঠাক লিখেছিস? তো বলছে হ্যাঁ হ্যাঁ সব লিখেছি। ওদের মানে সব কথা সব লিখেছি, সব করেছি এইরকম। তো যাই হোক, ঘরে চলে এলো। আর ওকে না আমি স্নান করি, আমি নিজেও স্নান করে নিয়েছি। এখন আমি স্নান টান করে নিজে ফ্রেশ হয়ে এবার ঠাকুরটা পুজো করে নিয়েছি। এখন মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে, মানে প্রায় 11:30টার বেশি বেজে গেছে। আর আজকে যেহেতু মেয়েকে স্নান করিয়ে করলাম, তো ওই জন্য আমার লেট হয়ে গেছিলো, না হলে আজকে তো আমার কাজটা সব কমপ্লিট হয়েই গিয়েছিল। আর মেয়ের যেহেতু একটু ঠান্ডা লেগে গেছে, তো তার জন্যই আমি ওকে করে দিলাম। আর দেখবে যতক্ষণ না ঘরের মধ্যে ঠাকুর পুজো করা হয় ততক্ষণ নিশ্চিন্ত লাগে না, শান্তি লাগে না মনে, তাই না বলো? তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম টাইপের হচ্ছে। আর এখন চলে এসছে আমি অনেকটা রাত্রে, এখন প্রায় বাজছে প্রায় 10টা। তো এখন রাত্রের খাবার মানে রুটি করছি। আর বন্ধুরা, আজকে মানে ঠিকঠাকভাবে ভিডিও আমি নিতে পারিনি, কেননা ওই যে সকাল থেকেই না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি, ভিডিও ঠিকঠাক করতেই পারিনি। তো প্লিজ তোমরা আমাকে একটু মানিয়ে নিও, আর আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তো তার জন্য তোমাদের কাছে সরিও চেয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি রাত্রের খাবার বানাচ্ছি, রুটি, আর মেয়েকেও খাবার দেবো, আর আমিও খাবো। আর কালকে না পরীক্ষা আছে, আজকে যদি খাবারটা তাড়াতাড়ি না দিতে পারি, কারণ সকালে উঠতেও ভীষণ কষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু সম্ভব নয়, তোমাদের যদি সাপোর্ট না পাই তাহলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা, বাই, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।